আগের ভিডিওতে দেখেছিলে তোমরা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, বলেছিলাম তো নেক্সট ভিডিওর ব্যবস্থা করছি। আমি আবার কথা দিয়ে কথা রাখি, ওর জন্যই এই ভিডিওটা করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। যারা যারা এই ভিডিওটা নতুন তারা তারা আগের ব্লগটা গিয়ে দেখে এসো। এখন বাজে রাত 9:30 কি 10টা। অবাক হওয়ার কিছু নেই, কারণটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। এটার কারণ আরো একটা আছে। বাবা মা যেহেতু কাজে গেছিল, বাবা মা কাজ থেকে নেমেছে 8:30, বাড়ি ঢুকতে ঢুকতে 9টা, আর বেরোতে বেরোতে 10টা। এখন বাবা মা না আসলে তো আমি আর বোন আসতে পারি না। এবার তোমরা বলবে হাত নেই নাকি পা নেই? সবই আছে, শুধু বাবা মাকে রেখে আমি আর বোন একা আসবো সেটার ইচ্ছা শক্তি নেই। দুর্গাপূজায় বাবা মা একদিন নিয়ে গেছিল, তাই একদিনই ঘুরেছি। কালী পুজোয় বেরোয়নি, তাই আমরাও বেরোয়নি। আর এই জগদ্ধাত্রী পূজার মেলায় একদিন নিয়ে এসছে, এসছি আমরাও। আমার একা একা কোথাও যেতে ভালো লাগে না, বিশেষ করে আমার ঘুরতেও সেরকম আমার পছন্দ হয় না, কারণ আমি তো একা ফিলই করি না। তোমরা যেহেতু আছো, এটাও আমার একটা হ্যাবিটের ভিতরেই পড়ে গেছে। সারাদিন ভিডিও বানাই, রাত্রির 10টা-12টার সময় এডিট করি, পরের দিন আবার ভিডিও আপলোড দিই। এই করতে করতেই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই সব দোকান থেকে কেনার তো কিছুই নেই সেরকম, কিন্তু ঢুকলে একবার বেরোতেও ইচ্ছা করে না। তাই তোমাদেরকেও একবার খাজনাটা দেখিয়েই দিলাম। আচ্ছা, ভিডিও তো তোমরা অনেকেই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কেন করছো না সেটা কি জানতে পারি? এই যে তোমরা যে ভিডিওটা দেখছো, এটার পিছনে কিন্তু বহু খাটনি থাকে। শুধু 4-5টা ক্লিপ নিয়ে নিলাম সারাদিনে, আর রাত্রেবেলা কোনো রকম এডিট করলাম, সকালবেলা বা দুপুরবেলা যে কোনো টাইম মতো একটা ছেড়ে দিলাম, হয়ে গেল। না, এটা না। সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সবটা ক্লিপ নিয়ে রাত্রেবেলা আবার এডিট করে লোকজনের ভিতরে ভিডিও ক্লিপ নিতে হয়। সবাই তাকিয়ে থাকলেও কিছু করার নেই, এইটাই যে কাজ। এই কথা বলতে বলতেই তো পুরো মেলাটা ঘুরে নিলাম, দেখেই নিলে। সেরকম কিছুই কিনিনি, দুটো স্যুপ খাওয়ার জন্য চামচ কিনেছিলাম বোন আর আমি। তারপরে একটা ঘুগনির দোকানে চলে আসলাম বোন আর আমি ঘুগনি খেতে। বলেছিলাম ঝাল দিতে, কিন্তু সেরকম দেয়নি। তারপরে চলে আসলাম আরো একটা এগরোলের দোকানে, বোন আর আমি আবার এগরোল কিনেছি। বাড়ি গিয়ে খাবো, তার জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম একবারে। তারপরে আবার বাবা মা চলে আসলো বাদামের দোকানে বাদাম কিনতে। মেলায় যাই আর পুজোয় যাই, বাদাম বাবা মার কিনতেই হবে। বাদাম কেনার সাথে সাথে আর একটা মালপোয়া কিনে নিয়েছিল দিদি ভাইয়ের জন্য। আমাদের তো মেলা ঘোরা শেষ, অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ ঘুরিনি। জগদ্ধাত্রী পুজো শেষ, একে একে সব পুজো চলে গেল। মন ভালো লাগছে না, কিন্তু নতুন দিনের সূচনার জন্য অপেক্ষায় থাকবো, এক নতুন সুন্দর শুরুর জন্য। দেখো, শেষ না হলে শুরু হবে কি করে? মেলা ঘোরা হয়ে যাওয়ার পর 4 জনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ কি বাড়ি গিয়ে আবার মার রান্না করতে হবে, তারপরে 4 জনে ভাত খাবো। বাড়িতে যে একটা বাচ্চাকে থুয়ে গেছিলাম, তার কথা কি তোমরা ভুলে গেলে নাকি? বাড়িতে আসার সাথে সাথে সোনা বাবাটা কিরকম করছিল, ও খুশিতে যে কি করবে, পুরো পাগল হয়ে গেছে। ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমরা এক জায়গায় গেলে ও যে কি খুশি হয়, আমরা যদি 10 দিন পরেও বাড়ি আসি আর 10 মিনিট পরে বাড়ি আসি, একই খুশি হয়। এখানের অবস্থাটা দেখো, খেতে তো পারে না, কিন্তু ওকে দিতে হবে। বাড়ি আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে চলে আসলাম এগরোল খাবো তাই। আচ্ছা, তোমরা যাচ্ছ কোথায়? ভিডিও তো এতটা দেখলে সাবস্ক্রাইব করবে না? সাবস্ক্রাইব করে যাও। বাইক দেখা হবে নেক্সট ভিডিওতে।